এই শোনো না, আমার বান্ধবীকে না, আমার বান্ধবীর হাজবেন্ড একটা ডায়মন্ডের রিং গিফট করছে। রিংটা দেখি সুন্দর, আমাকে একটা কিনে দাও না। তুমি তো কোনো বিষয় নিয়েই সিরিয়াস না, আর সিরিয়াস তো কখনো হবাও না। এদিকে আমার বাড়ি থেকে আমার বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। মানে মানে কি এসব তুমি কি বলছো? আমি কি বলবো, বলার মতো কি আছে? বলার নেই মানে? অবশ্যই বলার আছে। তোমার আর আমার সম্পর্কের কথা বলবে। বাবা যখন জিজ্ঞাসা করবে ছেলে কি করে, তখন আমি বাবাকে কি বলবো? আজব ব্যাপার। কি বলবে মানে? আমি যে কাজ করি সেটাই বলবে। এটা বলার মতো কোনো প্রফেশন? আমি তো আমার কাজের ভিতর লজ্জার কিছু দেখছি না। আর আমি তো চুরি ডাকাতি করছি না, তাহলে এখানে সমস্যাটা কোথায়? অনেক সমস্যা আছে। প্রত্যেকটা বাবা মাই চাই তার মেয়ের সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে হোক। আর তুমি কি করো? একটা সরকারি চাকরি না হোক, একটা প্রাইভেট চাকরি তো করতে পারো, সেটাও তো তুমি করো না। তার মানে তুমি কি চাও, আমার বিজনেস বাদ দিয়ে আমি চাকরি খুঁজবো? তাহলে তাই করো। বারবার কানের কাছে জব 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 কেন করছো? আমি যে বিজনেস করি, আমি এই বিজনেসটা এস্টাবলিশ করব। আমি কেন পরের চাকরি করতে যাব? দেখো, তোমাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম, তার ভিতরে যদি তুমি চাকরি ম্যানেজ না করতে পারো, তাহলে তা না হলে আমাদের সম্পর্কের সাথে যাই ঘটুক না কেন, তার জন্য তুমি দায়ী থাকবে। দাঁড়াও, কি ব্যাপার? তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? কি সমস্যা? 2 দিন ধরে আমি তোমাকে পাগলের মতো কল করছি, একটা বারের জন্য কি আমার কল ধরতে পারছো না? কি ব্যাপার, তুমি আবার এখানে এসেছো? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, তাই দেখা করতে এসেছি। তুমি এখন এখান থেকে যাও, আমি তোমার সাথে পরে কথা বলে নিব। তন্নি, ব্যাপারটা কি? তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? তোমাকে আমি সাফ একটা কথা বলে দেই, সামনের মাসে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক। আর নেক্সট টাইম থেকে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না। তুমি যদি কন্ট্যাক্ট না করো তাহলে আমি খুশি হব। তন্নি, আমাদের এতদিনের সম্পর্ক, আর কি কোনো মূল্য নেই তোমার কাছে? আর রিয়াদ, আমি সুখে থাকতে পছন্দ করি, আর তোমার যে অবস্থা, আমার ফ্যামিলি কখনো তোমাকে মেনে নেবে না। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার ফ্যামিলি মেনে নেবে না, নাকি তুমি মেনে নেবে না আমাকে? সবই তো বুঝতে পারছো, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। সবসময় তো তোমার সুখের কথাই চিন্তা করেছি, আজকে না হয় তাই হোক। যত সব। এই শোনো না, আমার বান্ধবীকে না, আমার বান্ধবীর হাজবেন্ড একটা ডায়মন্ডের রিং গিফট করছে। রিংটা দেখি সুন্দর, আমাকে একটা কিনে দাও না। এই তন্নি, তুমি তো ভালো করেই জানো আমার অবস্থা। এই মুহূর্তে আমার ডায়মন্ডের রিং দেওয়া সম্ভব না। ধুর, তা কেন সম্ভব হবে? তোমার তো নুন আনতে পান্তা ফুরায়। এই শোনো না, এখন তো দিতে পারছি না, পরে দেব। কি ব্যাপার, তুমি এখানে কি করো? আসলে আমি এই অফিসের। ও, এই অফিসে তো কোন পদে আছো? পিওনে? আরে না না, মানে ছোটখাটো একটা পদে আছি। সেটা তো তোমাকে দেখেই বুঝতে পারছিলাম। তোমার মতো ভাঙাড়িওয়ালা ছোটখাটো পদ ছাড়া আর কি বা পাবে? ভাঙাড়ির ব্যবসা করে এভাবে আর কতদিন? কিছু তো একটা করো। আচ্ছা বাদ দাও, বললো না তো তুমি এখানে কি করো? আমার হাজবেন্ড তো এই কোম্পানির ম্যানেজার। তাছাড়া মালিকের সাথে আমার হাজবেন্ডের অনেক ভালো সম্পর্ক। স্যার, আপনি এখানে? আরে এই তো গাড়ি আসছে না, তার জন্য অপেক্ষা করছি। ড্রাইভার মনে হয় গ্যারেজে গেছে গাড়ি নিয়ে, গাড়ির কি যেন প্রবলেম হয়েছে। স্যার মানে? হ্যাঁ, উনি তো আমাদের কোম্পানির মালিক। কিন্তু উনি তো দেখতে একদম বস বস মনে হয় না, তাই তো? আসলে আমাদের স্যার সিম্পল একজন মানুষ। তুমি কি জানো, স্যার আমাদের প্রতিটা স্টাফদের সাথে খুবই ভালো ব্যবহার করে। আর তোমাকে বলে বোঝাতে পারবো না আমি। শোনেন, আপনাকে একটা কথা বলি, মানুষকে কখনো তার পেশা দিয়ে বিবেচনা করা উচিত নয়, মানুষকে বিবেচনা করা উচিত তার কর্ম দিয়ে। আর হ্যাঁ, ভাগ্য বলে একটা কথা আছে, আজ যে গরিব কাল সে ধনী হতেও পারে, সেজন্য মানুষকে কখনো ছোট করে দেখা উচিত নয়। আর আপনি কি বলেছিলেন? ভাঙাড়িওয়ালা না? আপনি কি জানেন, মানুষের মনে দৃঢ় প্রত্যয় থাকলে সামান্য ছোট ব্যবসা থেকেও খুব তাড়াতাড়ি সে ধনী হয়ে যেতে পারে। আজ আমাকে দেখে শিখুন, সেই ছোট্ট ভাঙাড়িওয়ালা আজ ইন্টারন্যাশনাল পর্যায়ে ব্যবসা করছে। খুব কষ্ট লাগছে, দেখে খুব অবাকও লাগছে না? আসলে কি জানেন, আপনাদের মতো মেয়েরা শুধু মানুষকে টাকা দেখে ভালোবাসে, টাকা দেখে সম্মান করে, কিন্তু মানুষের যে ভালোবাসা হৃদয়ের ভিতরে থাকে, সেই ভালোবাসাটা বুঝতে হলে মানুষকে হৃদয় দিয়ে বুঝতে হয়। আর হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই উচিত তার নিজ নিজ ভালোবাসার মানুষটাকে শক্ত করে তার হাতটাকে ধরে রাখা। এনিওয়ে, আমার গাড়ি চলে আসছে, আমি তাহলে আসি। বাই।